আসসালামু আলাইকুম। আমি কাসর ফারুক, আল্লাহ চারিকাট একাডেমির পরিচালনা কমিটির একজন মেম্বার এবং দীর্ঘদিন যাবৎ আমার রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। আমি 1988 সালে সর্বপ্রথম বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের মধ্য দিয়ে আমি আমার রাজনৈতিক প্রতিষ্ঠা শুরু করি এবং আমি ছাত্র ইউনিয়ন করার সময় কামরুপাড়া কলেজ, বোয়ালখালী কমিটি, চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি, জাতীয় পরিষদ সদস্য পর্যন্ত ছিলাম। আমার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আমি ছাত্র শেষ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি করেছি দীর্ঘদিন যাবৎ। 2015 সাল এসে তখন এই জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হই। বর্তমানে আমি বোয়ালখালী আপনার অন্তর্গত আহ্লা 10 নম্বর কেরঙ্গা ইউনিয়নের জামাত ইসলামের সহসভাপতি হিসেবে দায়িত্বরত আছি। আমি ছাত্রকাল থেকেই বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলাম। আমার এটা একটা প্রতিষ্ঠান 2000 সাল থেকে আমি এটা এস্টাবলিশ করেছিলাম আমরা, এবং আমাদের সামাজিক সংগঠন আল্লাহ সমাজ কল্যাণ সংস্থা, শিশু বিশুদ্ধের সংগঠন, জাতীয় শিশু যুব সংগঠন খেলাঘরের আমি একজন অন্যতম সংগঠক ছিলাম। এবং আল কোরআন ফাউন্ডেশন আমার একটা ইসলামিক সংগঠন আছে, সেখানে আমি আল কোরআন বিতরণ করি সারা চট্টগ্রাম শহরে এবং গ্রামে থেকে শুরু করে সব জায়গায়। এবং আমার এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আমি কখনো সন্ত্রাস কিংবা অপকর্মের সাথে জড়িত নই। আমি এলাকার আমার যথেষ্ট সুনাম রয়েছে, আমাকে এলাকার মানুষ সবসময় সম্মান করে এবং বিভিন্ন সামাজিক প্রোগ্রাম আমাদেরকে দাওয়াত দেয়, তারা আমাদের সাথে আছে। আমি আসলে চট্টগ্রাম শহরে একটা চাকরি করি, আমি সিমেন্ট স্টিল মিলের যে হিসেবে আছি। তারপরেও গ্রামের সাথে আমার অত্যন্ত নিবিড় সম্পর্ক, আমি রেগুলার গ্রামের সাথে আমার যোগাযোগ আছে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমি সম্পৃক্ত আছি তখন থেকেই। এবং আমাকে গ্রামের বিভিন্ন মানুষ, ইউনিয়নের মানুষ, ইভেন বোয়ালখালীর অনেক মানুষ আমাকে ফোন করে আগামী ইলেকশন করার জন্য বারবার আমাকে বলতেছে, আর আমার সংগঠন থেকেও আমাকে বলতেছে। তো তারা সবার অনুরোধ, তারা সবার আবেদন আমি সক্রিয়ভাবে বিবেচনা করতেছি। যদি মনে করি জনগণের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান পাই, সমর্থন পাই, দল আমাকে সমর্থন করতেছে, তাহলে আমি সার্বিকভাবে চিন্তা করতেছি আগামী নির্বাচন করার জন্য। কারণ আমাদের ইউনিয়নের বিভিন্ন বদনাম রয়েছে, আমরা চাই বদনামগুলো চলে যাক। বর্তমান চেয়ারম্যান মন্নান ভাই আমার খুব ঘনিষ্ঠ মানুষ, আমরা একসময় একসাথে আমাদের বিরোধী সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। হয়তো গতবার জাতীয় নির্বাচনের পর থেকে হয়তো উনি বিএনপি, আমি জামাত ইসলাম একটু দূরত্ব, এরকমের ব্যাপার না। আমরা সবাই মিলেমিশে আমরা কাজ করতে চাই। চেয়ারম্যান আমি হই, মন্নান ভাই হোক, আমরা মিলেমিশে আমরা কাজ করতে আগ্রহী। আশা করি এই বিষয়ে কোনো দ্বিমত নেই, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা সবসময় একসাথে থেকে দেশে এই ইউনিয়নের জনগণের সেবা করতে চাই, ইউনিয়নকে একটা আধুনিক ইউনিয়ন করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি জনগণের সমর্থন পাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কপালে রাখে, আমার বিজয় রাখে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে ইনশাআল্লাহ জীবন দিয়ে হলো চেষ্টা করব এই ইজ্জত রাখার জন্য, এই জনগণের সম্মান রাখার জন্য। এবং আমি একটা ওয়াদা করতে চাই আজকে, আমি যদি বিজয়ী হই তাহলে আমি ইউনিয়নের আয় ব্যয় সমাজ বা অন্তর আমি টোটালি আয় ব্যয় খরচ দেখিয়ে আমি পেপারে প্রকাশ করব, ইউনিয়ন পরিষদের সামনে বোর্ডের মধ্যে প্রকাশ করব, যাতে জনগণ দেখতে পাই আমরা প্রতি সময় কী করতেছি, আয় কত, ব্যয় কত, কী কাজ করেছি, সরকার কত দিয়েছে, কত আমরা দিয়েছি। আমাদের মধ্যে আমি চাকরি করি, আমার যথেষ্ট আল্লাহর মধ্যে আয় রোজগার আছে। ইউনিয়ন পরিষদ থেকে চুরি করে টাকা আনি, আমার খাবার দরকার নেই। আমার এই রাজনৈতিক ক্যারিয়ারে জীবনে কখনো 1 পয়সার দুর্নীতি, 1 পয়সার হারাম আমার পকেটে ঢোকে নেই। চাকরিতেও আমি সৎ ছিলাম এবং রাজনীতিও আমি সৎ ছিলাম। সবসময় আদর্শের জন্য, সংগ্রামের জন্য রাজনীতি করেছি। যদি টাকার জন্য রাজনীতি করতাম, বিএনপি করতাম, আওয়ামী লীগ করতাম। বিএনপি আওয়ামী লীগ করলে এই চট্টগ্রাম বোয়ালখালীর মধ্যে আমাদের মতো যোগ্যতা মতো আর কেউ নেই। লেখাপড়ায়, বক্তায়, জ্ঞানী, গরিমায় সব দিক থেকে আমরা ইনশাল্লাহ গ্রহণযোগ্য মানুষ। অতএব সবসময় আদর্শের জন্য রাজনীতি করেছি, আদর্শের সাথে পরিশ্রম করেছি। এজন্য ওই টাকার কোনো প্রয়োজন নেই, আমরা সম্মানটা রাখতে চাই এবং জনগণের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে কদিন হায়াত দিয়েছে, এই কদিন হায়াত আমি জনগণের সাথে থাকতে চাই, জনগণের সাথে কাটতে চাই। আমাকে জনগণ মূল্যায়ন করবেন এবং আপনারা যারা আমার সাথে আছেন, সংবাদকর্মী, মিডিয়াকর্মী, আমার বিভিন্ন ভাইরা, শ্রদ্ধেয় ভাই, ছোটো ভাই, স্নেহের ভাই, আমি সবাইকে একসাথে নিয়ে ইনশাআল্লাহ একটি সুন্দর ইউনিয়ন পরিষদ গঠন করব। একটি সুন্দর ইউনিয়ন ইনশাআল্লাহ এটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন হবে। আসসালাম।